সন্ধ্যা হলেই আমার ছেলে এবং তার বাবা কিছু না কিছু খেতে চায়। আজকে আমার ছেলে বায়না ধরেছে সে চিকেন ফ্রাই খাবে। তাই কি আর করার, বাসায় যে টুকরো টুকরো করা মুরগির গোস্ত ছিল ওটাই আমি নিয়ে নিলাম চিকেন ফ্রাই বানানোর জন্য। এরপরে গোস্তটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে তারপর আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আমার হাতে যেহেতু অত বেশি সময় ছিল না তাই আমি মাত্র 20 মিনিটের জন্যই ফ্রিজে রাখলাম। যেহেতু বাসায় টমেটো সস ছিল না তাই আমি বাসায় থাকা টমেটো দিয়েই সস বানিয়ে নিলাম। টমেটো সস বানানোর জন্য প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে কেটে নিলাম। এরপরে একটা পাতিলে পানি দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। টমেটোটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গেল তখন একটা চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে দিলাম মরিচের গুঁড়া, লবণ আর চিনি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলে এই তো টমেটো সস একেবারে রেডি। দেখেন কালারটা কেমন হয়েছে। আশা করি খেতেও অনেক মজা হবে। টমেটো সস বানাতে বানাতে ফ্রিজে রাখা গোস্তটাও বের করার সময় হয়ে গেছে। এই তো আমি ফ্রিজ থেকে গোস্তটা বের করে নিলাম। এবার চিকেনটা ভাজার জন্য একেবারেই রেডি। চিকেন ফ্রাই ভাজতে যেহেতু বেশি তেল লাগে আমি একটু তেল ঢেলে নিলাম। এবার চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এবারে তেলটা ভালো করে গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন আমি কড়াইতে দিয়ে দিলাম। এই চিকেন ফ্রাই বানানোর মধ্যে আমার ছেলে কয়েকবার এসে এসে দেখে গেছে চিকেন ফ্রাই বানানো হয়েছে কিনা। তার চিকেন ফ্রাইটা এত বেশি পছন্দ যে সে মাঝে মাঝে বায়না ধরে এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য। চিকেন ফ্রাই বানালে তার আর কিছু লাগে না। চিকেনের এক পাশটা লাল লাল হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। এই তো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। আর চিকেনটার কালারটা কেমন হয়েছে দেখেন, একবারে ভাজা ভাজা করে নিয়েছি। চিকেনটার যে কত সুন্দর একটা কালার আসছে এবং চিকেন থেকে এত সুন্দর একটা স্মেল দিতেছিল যে দেখে আমার খেতে ইচ্ছে করছিল। চিকেন ফ্রাইতে যেহেতু অনেক বেশি তেল থাকে তাই আমি প্লেটের উপরে একটা টিস্যু দিয়ে তার উপরে চিকেনগুলো উঠিয়ে নিলাম। এই তো চিকেনগুলো একবারই রেডি খাওয়ার জন্য। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কতটা মজা হবে। নিজের হাতে বানানো সস দিয়ে আজকে চিকেন ফ্রাই খাবো, এটা তো আমার ভাবতেই ভালো লাগছে। তাই আমি আর দেরি না করে ঝটপট এক টুকরো মাংস নিয়ে সস লাগিয়ে এই তো দেখেন খেয়ে নিলাম। আমার ছেলে আমার খাওয়া দেখে দৌড়ে আসছে খাওয়ার জন্য। আমার ছেলে ভাবতেছে ওর জন্য বানানো চিকেন ফ্রাই কেন আমি খাইতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।